নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এবং যত রকম প্রায় কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্যে লসাগু কষাগুর সবচেয়ে ভালো যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে এসেছি। আপনারা প্রথম প্রশ্নটি দেখে বুঝতে পারছেন যে কোশ্চেনের লেভেল কেমন আছে। এই একটা ভিডিও দেখলে আপনাদের সম্পূর্ণ লসাগু কষাগুর যত রকমের কোশ্চেন আছে সমস্ত কিছু রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটি দিয়ে আমরা শুরু করি। দুটি সংখ্যার গসাগু ভাগ পদ্ধতিতে নির্ণয় করার সময় ভাগফলগুলি যথাক্রমে ১, ১১ এবং ২ এবং শেষ ভাজকটি হলো ১৭। সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। এখানে কি বলতে চাইছে? আগে আমরা জানবো যে ভাগফল পদ্ধতি কিভাবে গসাগু নির্ণয় করে। যদি ৬০ আর ৭২-এর আমরা গসাগু নির্ণয় করতে চাই তখন ভাগ পদ্ধতিতে নির্ণয় করার সময় কি করতে হয়? ৬০, ৭২, ঠিক আছে। এখানে ভাগফলগুলি কি কি আছে? ১ আর ৫, কিন্তু প্রশ্নে কত কত আছে? ১, ১১ আর ২ এবং শেষ ভাজকটি এখানে কত? ১২, কিন্তু প্রশ্নে আছে ১৭। ঠিক আছে, তো আমরা কি করবো? ১৭ দিয়ে শেষ ভাজকটি ২, তার মানে ২, ৩৪। এই ৬০-এর জায়গায় ৩৪ আসলো। ঠিক আছে, এবার এখানে কত আছে আমাদের? ১১, ৩৪। এটা এখানে চলে আসলো, যে ৬০টা এখানে ছিল সেটা ৩৪ এখানে চলে আসলো। তাহলে ৩৪ অক্ষে ৪, ৭, এত প্লাস ১৭। এই এটা কি হবে? ভাজ্যটা হবে প্লাস ১৭। ৩০০ এত প্লাসের ১৭ সমান কত? ৩৯১। এখানে কত আসবে? ৩৯১। যেহেতু এই ১১ সাথে গুণ করে এটা যোগ হবে, তাই জন্য এটা কত হয়ে যাবে? ৩৯১। আবার এই ৩৯১টা এখানে চলে আসবে। এটা ভাগফল কত আছে? ১, আর ভাগশেষ কত হয়ে যাবে? ৩৪। তাহলে ৩৯১। তাহলে ভাজ্যটা কত হবে? ভাজক গুণ ভাগফল প্লাসের ভাগশেষ। তাহলে ৩৯১ প্লাসের ৩৪, তাহলে ৫, ৯×৩ = ১২ এত। সংখ্যা দুটি কত কত? ৩৯১ আর ৪২৫। সংখ্যা দুটির যোগফল কত হবে? ৩৯১ প্লাসের ৪২৫। ৬, ৯, ২, ১১, ৮১৬। ঠিক আছে, না বুঝতে পারলে অঙ্কটি বারবার দেখবো। ঠিক আছে, আমি রিপিট করছি না, ভিডিওটি ব্যাক গিয়ে আবার দেখবো। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাই। সেম সেম পদ্ধতিতে সেম কোশ্চেন আছে সেম আকারে। ঠিক আছে, তোমরা নিজেরা সলভ করো, না পারলে পারে ভিডিওটি পজ করবে। ভিডিওটি পজ করে নিজেরা চেষ্টা করো, যদি না পারো তারপরে আমার সলিউশন দেখবে। আর ভিডিওটি সবসময় ডিরেক্ট স্পিডে দেখবে। ঠিক আছে, তাহলে তোমাদের সময় বাঁচবে। শেষ ভাজাটি কত? ৩৬। আর ভাগফল কত? ৭ আছে। ৭৭ আমাদের ২৫২। ঠিক আছে, ২৫২ আবার এখানে আসবে কত? ৫। ২৫২ গুণ ৫ প্লাস ৩৬, তাহলে ৫ দুগুণে ১০, ৫ পাঁচে ২৫, ২৬ প্লাসের ৩৬, ১২৯৬। আবার ১২৯৬ এখানে আসবে কত? ৩, ৩, ১২৯৬ গুণ ৩ প্লাসের ২৫২। এই ভাগশেষটা যোগ হবে। তাহলে ৩ ৩ × ১৮, ৩ × ২৭, ২৮, ৩ × ৩৬, ৩৬ আর ২ ৩৮ প্লাসের ২৫২। ০ 14, 11। সংখ্যাটি কত কত? ১২৯৬ আর এত। অপশন কোনটা? ডি অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। আর সেম টাইপের অঙ্ক, এটা তোমরা নিজেরা করবা ৩-৮টা এবং উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক আছে,
এখন দোকানদারের কাছে 3 ভিন্ন মানের তেল আছে। প্রথম মানের এত লিটার, দ্বিতীয় মানের এত লিটার এবং তৃতীয় মানের এত লিটার। সমান আকারের বোতলে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যাতে তেল মেশানো মেশানো ছাড়াই ভরা যাবে। তেল মেশানো ছাড়াই ভরা যাবে। এরকম অঙ্ক থাকলে কি করতে হয়? লসাগু করতে হবে, ঠিক আছে? গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে? কেন কেন গসাগু করতে হবে? গসাগু কাকে বলে? এই তিনটাকে ভাগ করা যাবে সর্ববৃহৎ সংখ্যা। যদি গসাগু না নিতাম, এমন একটা সংখ্যা নিতাম যেটাকে এই সব কটাতে ভাগ করা যায়, তাহলে সর্বনিম্ন বোতলের সংখ্যা হতো না। কারণ যদি এটাকে যদি আমি এক দিয়ে করি, এটাকে এক দিয়ে 1 লিটারের নেই, তিনটেই। তাহলে কত হয়ে যেত? 725 প্লাসে 783 প্লাসের 812, এতগুলো বোতল লাগতো। এটা যদি আমি ধরো 3 দিয়ে যাই, 3 থেকে ধরো 3 দিয়ে গেলে পরে এই বোতলের সংখ্যাগুলো কমে যাবে। তার মানে যত গসাগুটা নির্ণয় করলে পরে বোতলের সংখ্যা কমে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে বুঝতে পেরেছি? তাহলে কি 725, 783 আর 812, 3 দিয়ে যায় না, 7 7 যায় না, 13, 65, 17 ভাগ পদ্ধতি নির্ণয় করে দেখি। 8 3 29 29 कर 8 9 72 200। তাহলে এটা লসাগু কত? 29। ঠিক আছে, 29 লসাগু বেরোলো। এবার যদি 29 লিটার নেই, তাহলে তার 725 লিটার ভর্তি কতগুলো লাগবে? 2 725 58 14 5 5টা। 725 লিটারের জন্য 25টা লাগবে আমার। 725 লিটারের জন্য কত লাগবে? 25টা, ঠিক আছে? 25টা এখানে লিখি। প্লাস 783-র জন্য কত? 58 যোগ করলে হয়ে যাচ্ছে, তার মানে 58। 725 যোগ 58 মানে হচ্ছে 783। এটাকে 29 ভাগ করলে কত হচ্ছে? আমার 25, আর এটাকে 2, তাহলে 27টা হচ্ছে। আর এটা মানে 812 মানে কত কত? প্লাসের 29 করলে হয়ে যাবে। তাহলে 29 ভাগ করলে এটা 27, 1 28, 815 20, শূন্য একটা দেওয়া আছে, তখন 78 হবে। একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত মিটার এবং এত মিটার। এটি সম্পূর্ণরূপে ঢাকতে সর্বনিম্ন কতগুলি বর্গাকার টাইলসের প্রয়োজন? এখানে কি করবো আমরা? এখানেও গসাগু করবো। 5 2 8 7 2 3 1। এটা 11 দিয়ে যায়, এটা 11 দিয়ে যায় না, এই 11 21 দিয়ে যায়, 7 দিয়ে যায়, তার মানে 7 4 1 7 3 3। সম্পূর্ণ ঢাকতে কতগুলি বর্গাকার টাইলসের প্রয়োজন হবে? গুণ 5, এখানে 35 গুণ 40, এখানে এটা কত আছে? মানে এটা কত আছে? 7 গুণ 5 গুণ 41, এই 1435 মানে, আর এটা মানে হচ্ছে 1155 মানে হচ্ছে গুণ 33। এবার এই দুটো আয়তন কত হবে? 1400 গুণ 1155 সেন্টিমিটার, ঠিক আছে? আর বর্গাকার টাইলসের মান কত হবে? 35। যেহেতু দুটোতে 35 35 কমন আছে, ঠিক আছে? কত করলাম? 35।
কাটলে কত হবে 41 33, তাহলে 41 গুণ 33 3 3 4 12, 1353টা। ঠিক আছে, আর যারা একদমই নিউ বিগিনার্স তাদের জন্য এই অঙ্কগুলো না, ঠিক আছে, যারা আগে অলরেডি করে রেখেছো নাম্বার দশক বছর যারা অলরেডি করে রেখেছো তাদের জন্য এগুলো, ঠিক আছে। এত এত সংখ্যা দুটোকে একটি 3 অঙ্কের সংখ্যা m দ্বারা ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। তারপর সংখ্যা দেন সংখ্যা m এর অঙ্কগুলি যোগফল নির্ণয় করো, একই ভাগশেষ পাওয়া যায়। কি করবো, এখন এমন থাকবে, কি করবে, দুটো বিয়োগ করবো আগে। 8 7 7 7 4 7 7 7, ঠিক আছে। কেন, ধরো এখান থেকে দুটো থেকে ধরো ভাগ করলে পারে, এম দ্বারা ভাগ করলে পারে কিছু একটা এম ভাগশেষ এ ভাগশেষ থাকে, তার মানে এত মাইনাস এ করলে পারে এটা এম দিয়ে ভাগ করা যাবে। আবার কত আছে 1676 মাইনাস এ করলে পারে এটাতে ভাগ করা যাবে, ঠিক আছে। তার মানে কি 1400 মাইনাস এ, 53 মাইনাসের এ, আবার 1676 মাইনাসের এ করলে এটাকেও এম দ্বারা ভাগ করা যাবে, তাই না। যদি দুটোকে এম দ্বারা ভাগ করা যায় তাহলে এটা বিয়োগ করে ভাগ করা যাবে, তাহলে কি 1453 মাইনাসের এ 1676 প্লাসের হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে এ কেটে যাবে, তার মানে এটা যে দাঁড়াবে সেটাকে এম দ্বারা ভাগ করা যাবে, বুঝতে পারলে। এইটাকে বিয়োগ করে কত পাচ্ছি, এত, এটাকে এম দ্বারা ভাগ করা যাবে, 4 7 7 এতকে এম দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করবো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, 14 14 21 25, এটার স্কোয়ার 41 7 দিয়ে যায় 5 7 1 7 9 11 7 14 11 হচ্ছে না 13 39 8 7 78 যাচ্ছে না 17 34 137 117 17 যাচ্ছে 2 34 1 3 7 8 136 1 17, হ্যাঁ, তার মানে 7 7 সমান কত দাঁড়াচ্ছে আমার, এটা 281 গুণ 17, তার মানে এই দুটোকে 3 অঙ্কের সংখ্যা যেহেতু বলেছি তার জন্য 281 না, 281 ভাগ করলে কত, মানে যা ভাগশেষ পাওয়া যাবে এটাকে 281 ভাগ ভাগ করলে যা ভাগশেষ পাওয়া যাবে এটাকেও ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যাবে। এর অঙ্কগুলি যোগফল কত, এত প্লাসের এত 9 2 11, দুটি সংখ্যা এত এবং এতকে ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ সংখ্যার অঙ্কগুলি যোগফল করো। সেম পদ্ধতি তোমরা এটা করবা, ঠিক আছে। আমরা 3-এরটা আর 7-এরটা তোমরা নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করে সেটা উত্তর কমেন্টে জানাবা, ঠিক আছে। যেহেতু সংখ্যাটি নির্ণয় করুন যা 1214 813 এবং 1828কে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকে, এমন অঙ্কের জন্য কি করবো, বিয়োগ করে দেবো 11 1803 813 মাইনাস 11 802, এটা মানে 53 স্কোয়ার, জানো কি, তার মানে এটাকে দিয়ে দেখি 53 দিয়ে ভাগ করা যায় কিনা। কি করতে হবে, আমাদের 1203 যা যা পেলাম তার লসাগু করতে হবে, গসাগু করতে হবে, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। যেহেতু সংখ্যা নির্ণয় করুন, মানে বৃহত্তর সংখ্যা মানে হচ্ছে এটা হচ্ছে গসাগু নির্ণয় করতে হবে, যেহেতু 2809 আসছে এটা আমরা কি জানি 53 স্কোয়ার,
এদিকে 53 দিয়ে ভাগ করা যায় কিনা। বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম 53 53 মানে 8, এটা তো 1807 হবে, সরি 1807, 1203, 802 আর 1807। দেখো এই অপশন টেস্ট করলে বোঝা যাবে। দেখো এই 802 কে কত, এর অর্ধেক কত হবে, 401। অপশন দিয়ে বোঝা যাচ্ছে, তার মানে এটাই হবে অপশন। তাছাড়া গসা করতে পারো, কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে কত হবে, 401। আর করছি না, ঠিক আছে, অঙ্কটা সহজই ছিল। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা এত এত এবং এতকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা করো এবং উত্তর কমেন্টে জানাবে। তাহলে এক্স হলো বৃহত্তম সংখ্যা যা দ্বারা এত এত এবং এতকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এক্স এর অঙ্কগুলির মান যোগফল কত? প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, কি করব? 1475, 4, 9, 8, 4 আর দেখো কি আমরা আগে কি করেছি, এটা থেকে বিয়োগ করে যা পাবো, ঠিক আছে, সেটাকে এক্স দ্বারা ভাগ করা যাবে। দেখি কি করা যায়। 75 মাইনাস 4, 9, 8, 4, 1, 9, 0, 4, 1491, 4, 9, 8, 4, 6, 4, 7, 5, 1, 4, 9, 8, 4 মাইনাস 4, 1, 3, 2, 2, 5, 8, ঠিক আছে। আর কত করবো, এ কটার 3, 4, 3, 2, এ কটার গসা করলে পরে যা পাবে সেটাই হচ্ছে এক্স এর মান হবে, ঠিক আছে। আটশো বাহান্নকে ভাঙে দিতে হবে, 2, 426, 2, 213, যদি যায় দেখি 7 × 91, তাহলে 213 গুণ 4 সমান 852 পাচ্ছি। 213 গুণ 7 দেখলে বোঝা যাচ্ছে 7 × 91, 7 গুণে 14, 1491 আর 213 গুণ কত হবে, এটা 11 হয়তো, 11, তাহলে 3, 4, 3, 2, ঠিক আছে। 11 ভাগ করো, সহজে ভাগ করার নিয়ম কি শিখে রাখো। কি করবো, 3 বসালাম, এর যোগ করবো 4, এটাকে যোগ করবো 3, আর লাস্টে পড়ে থাকবে এত, ঠিক আছে। 11 ভাগ করা সহজ নিয়ম। তাহলে এখানে কি পেলাম, এর গসা কত পাচ্ছি, 213, 213, তাহলে এর যোগফল কত, 6, ঠিক আছে। অঙ্কগুলো যোগফল কত, 2 প্লাস এর 1 প্লাস এর 3 সমান 6। ধরা যাক n হলো বৃহত্তর সংখ্যা, ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে নিজেরা করে পার্টটা সেম অঙ্ক আছে। যে দুটি সংখ্যা 1728 এবং কে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এত হয়, কে এর সম্ভাব্য মানের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। মানে কে কতগুলি মান হতে পারে কে এর, যার জন্য 1728 আর 51 এতর না, 1728 আর কে এর লসাগু কত হবে, 51, 84, ঠিক আছে। নিজের চেষ্টা করে, এটা সবচেয়ে ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেমস, ঠিক আছে। নিজের চেষ্টা করো নিজেরা।
না পারলে সলিউশন দেখো কি করে করতে হয়। ষোলোশো আঠাশ মানে কি লেখা যায়, মানে কি 12 কিউব, ঠিক আছে, মানে 2 এর কিউব ইন্টু 4 এর 3 এর কিউব, 4 এর কিউব ইন্টু 3 এর কিউব, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু এত 3 এর কিউব লেখা যায়। 5184 মানে কি 27 এর 1728 গুণ 3, 3 28 84 351, ঠিক আছে। এটা মানে কি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব ইন্টু 3, তার মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। কে এর মান কত হতে পারে আমরা কি জানি, লসাগু নির্ণয়ের মান কি পদ্ধতি কি, এই যে সমস্ত কিছুর পাওয়ার, ঠিক আছে, ধরো 2 এর পাওয়ার এখানে হাইয়েস্ট যাবে, লসাগু হলে পরে কি হবে, ঠিক আছে, কি আর 2 এর পাওয়ার হাইয়েস্ট নিতে হবে 6, আর 3 এর পাওয়ার এখানে হাইয়েস্ট 4 যাবে, তাই তো, এটা আছে, তাহলে 2 এর পাওয়ার 6 হাইয়েস্ট এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, 3 টু দি পাওয়ার 4 এখানে নিতে হবে আমার, তাই না, তাহলে কি করতে পারি, 3 টু দি পাওয়ার এখানে 4 আমার নিতে হচ্ছে, কে এর মান 3 টু দি পাওয়ার 4 নিতে হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে কত কত নিতে পারি আমি, যাইনি, এখানে 2 টু দি পাওয়ার 0 নিলে পরে হবে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার গুণ 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে, ভালো করে বুঝে কি বলতে চাচ্ছি। দেখো 1728 মানে কি 2 এর 6 আর 3 এর এত, আর এত মানে হচ্ছে 2 এর 6 ইন্টু 3 এর 4, যেহেতু এটা আর কে এর লসাগু কত এটা, কিন্তু যেহেতু এখানে 3 এর কিউব আছে, এখানে 3 এর 4, তাহলে কে এর মধ্যে 3 এর 4 থাকতেই হবে, ঠিক আছে, আর হচ্ছে এখানে কে এর আমি যাইনি, যে 2 এর বা যতই নিই 0 নিলে পরেও সমস্যা নেই, ঠিক আছে, 2 এর পাওয়ার যদি 1ও নিই তাও সমস্যা নেই, 2 এর পাওয়ার 2 নিলেও সমস্যা নেই, কিন্তু এখন প্রশ্ন হতে পারে এখানে আমি 7 কে নিতে পারি, 7 নিলে পরে এখানে 7 আসতে হতো, তার জন্য 2 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা আমি নিতে পারবো না, ঠিক আছে, বুঝতে পারলে। 2 আর 3 নিতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এই যে লসাগুতে তো 2 আর 3 ছাড়া কিছু নেই, তাহলে এখানে 2 আর 3 ছাড়া অন্য কিছু দিতে পারবো না, ঠিক আছে, এখানে 2 এর কিউবও নিতে পারি, 3 এর 4 নিতে পারি, 2 এর 4, 3 এর 4 তো নিতেই হবে আমার, তাই না, এই কটা নিতে পারি, ঠিক আছে, কিন্তু 3 এর 4 আমার কমন নিতে হবে, কারণ যেহেতু আমার লসাগুতে 3 এর 4 আছে আর এটাতে নেই, তার মানে এটা থাকতেই হবে, তার জন্য একটা মান, দুটো মান, 3টে 4টে 5টে 6টে 7টে, তার মানে কেন কটা মান হতে পারে, 7টে মান হতে পারে। ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত, যাকে 12 16 এবং ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি কিন্তু 13 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কি করতে হবে, এখানে এর লসাগু করলাম, ধরো 12 16 আর 54, 2 36 গুণ 12 72, কত হলো 732, এ ভাগ করলে পারে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে, ঠিক আছে, এর লসাগু মানে হচ্ছে 432 থাকবেই, এর সাথে ধরো কত মানে কত গুণ করলে পারে, মানে দেখো ধর এর সাথে কে গুণ করি, তাহলে এটাকে ভাগ ভাগ করা যাবে 12 16 এবং এত দিয়ে, আর যেহেতু এটাকে ভাগ করে মানে যে সংখ্যাটা হবে সেটাকে ভাগ করলে আবার প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে, তার জন্য 7 প্লাস করলাম, তো এই যে সংখ্যাটা পেলাম আমরা, ঠিক আছে, এটাকে যদি আমরা 12 16 এবং 7 দিয়ে ভাগ 54 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে, তো কারণ এটা তো এটার ভাগশেষ কত থাকবে 0, আর এটাকে করলে 7, তখন কত দাঁড়ালো 732 গুণ কে প্লাসের 7,
কিন্তু এটাকে 13 দিয়ে ভাগ করলে পরে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, এটাকে দেখো এবার 13 দিয়ে করলে পরে কত ভাগশেষ থাকবে। এটাকে কিভাবে লিখবে, 36 গুণ 12 গুণ কে লেখা যায় প্লাসের 7/13। এটাকে করলে কত 10 প্লাসের 10, এটাকে ভাগ করলে কত -1 গুণ থাকবে গুণ কে প্লাসের 7, তার মানে কত -10 গুণ কে প্লাসের 7, তার ভাগ করলে 0 আসতে হবে। তাহলে এটা -10 মানে 3, যেহেতু 13 -10 মানে 3 আসবে 3k প্লাসের 7 13। কে এর মান কত হলে পারে এটা দেখো, 1 নিলে কত হচ্ছে, দেখো 3 3 10 হচ্ছে, 2 নিলে পরে কত হচ্ছে 6 13, তোমরা কে এর মান কত 2, কে এর মান 2 নেই, 3 গুণ 2 প্লাসের 7/13, 0 আসবে কি 6 13 মিলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো, ভাগশেষ তো 0 আসছে, ভাগফল 1 হবে কিন্তু ভাগশেষ তো 0 আসছে, আপনার কে এর মান কত 2। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, তখন 432 গুণ কে প্লাসের 7। কি বলেছে, কোনো ভাগশেষ থাকে না, তার মানে কে এর মান কত 432 গুণ 2 প্লাসের 7, 864 প্লাসের 7, 7 4 11, 871, কত আসছে 16, তাই তো। ঠিক আছে 16, কিন্তু এটাকে আরো সহজে খুব জোর 2 সেকেন্ডে 5 সেকেন্ডে এটাকে করা যাবে। কি করে করা যাবে শিখে নাও। যেহেতু বলেছে 12 16 আর 54 লসাগু, ঠিক আছে, সে যেটাই হোক, হ্যাঁ, এর সাথে কিছু একটা গুণ হবে, কি গুণ হবে প্লাসের 7 হবে, আমরা বুঝতে পারছি প্র্যাকটিস থাকলে। 13, যেহেতু দেখো এখানে 54 মানে কি 9 আছে, 9 সাথে যাই গুণ করো এর ডিজিট সাম কত হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 প্লাসের 7। ঠিক আছে, বুঝতে পারছো, যে সংখ্যাটা হবে তার ডিজিট সাম কত হবে 7 হবে, তো যেহেতু 0 প্লাসের 7 মানে কত 7 হবে। আর এখানে 6 3 9 হচ্ছে, ডিজিট সাম করলে 7 2 9 হচ্ছে, এটাকে 9 এটাকে 7, তার মানে কি 16 বোঝা যাচ্ছে। আর বোঝো, যেহেতু লসাগু যেটা আসবে, ধরো আলফা আসলো, গুণ কে হবে প্লাসের 7, এই এই আলফার মান কত 0 আসবে ডিজিট সাম, যেহেতু 9 আছে এর মধ্যে, দেখো যে 7 গুণ 9 করে কত আসছে 7 9 63, 6 প্লাস 3 9 মানে 0, ডিজিট সাম 9 মানে 0 ধরে নেই। ঠিক আছে, তাহলে 11 গুণ 9 করো, 9 কে 99, 0 প্লাস 0 0 আসছে। সেম এখানে যেহেতু 54 আছে 9 আছে, তার জন্য এটা ডিজিট সাম 0 হবে প্লাসের 7, মানে কত ডিজিট সাম 7 আসবে। আর এটাকে করলে পরে শুধুমাত্র এটাতেই 7 আসছে, তার মানে এটা 7 হবে। ঠিক আছে, আর যদি এখানে 54 জায়গায় এমন কোনো সংখ্যা থাকতো যেটাকে 9 দিয়ে ভাগ করা যায় না, বা 9 কোনো গুণিতক নয়, তখন কিভাবে করতে হতো, আগে যেটা দেখালাম ভেবে করতে হতো। ঠিক আছে, মনে করি দেখো এখানে এখানে কি আছে, এখানে কিন্তু 9 নেই, ঠিক আছে, 3 এর গুণিতক আছে, 3 এর গুণিতক হবে না, 9 গুণিতক লাগবে। ঠিক আছে, তার জন্য এটাকে ট্রেডিশনাল নিয়মে করতে হবে। তো 4 5 6 7 8 এবং 12, 2 14 70, 7 3 12, 12 গুণ 70 গুণ কে, যে জানি না কত কত গুণ করতে হবে সাথে প্লাসের কত 2 ভাগশেষ 13, এটা মানে কত -1 গুণ 5। ঠিক আছে, গুণ কে প্লাসের 2, এটা আমি -5 কে প্লাসের 2/13, 8 কে প্লাসের 2/13, 1 নিলে কত হচ্ছে 10, 2 10 হচ্ছে 2 নিতে পারে, 2 নিতে পারে কত হচ্ছে 18, 3 নিতে পারে 26, তার মানে 4 ভাগ করে আছে, তাহলে কে এর মান কত 26, এর মান কত 3। ঠিক আছে, কত হবে 12 গুণ 70 গুণ 3 যোগ 2। ঠিক আছে, অঙ্কগুলি যোগফল কত, এটা ডিভিশন করে 2 আসছে, এটা 8, এটা 9, এটা 1, ডিভিশন করে দাও 3 গুণ 7 গুণ 3 প্লাসের 2, 3 থেকে 9 হয়ে যাচ্ছে, যেহেতু তোমাদের 0 প্লাসের 2 সমান 2 আসবে, দেখো 11। বিশেষভাবে দেখো বা করো 12 গুণ 17 গুণ 3 প্লাসের 2, 210 গুণ 12 প্লাসের 2, তাহলে 0 থেকে 12 কে 12, 12 দুগুণে
24, 252 প্লাসের 2 কত আসলো? 2 5 2 2, তাই তো? দেখো 5 6 11, ঠিক আছে, এখানে 11 বেরিয়ে গেল। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 8 ভাগ করবে শেষ থাকে এবং যা 30 দ্বারা বোঝাচ্ছে। আমি কি করছিলাম? প্লাস করছিলাম, তো এখন এখানে মাইনাস। ধরো তোমাকে বললো 3 6 আর 7 এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এটাকে এই কটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকে? ধরো 1 4 আর 5, কি করবো? 3 7 21 42, এটা কত? 42, লসাগু কত? 42 থেকে কত ডিফারেন্স কত? 2 বিয়োগ করে দেবো। এটা থেকে ডিফারেন্স কত? দেখো 2, 4 থেকে 6 ডিফারেন্স কত? 2, এটা থেকে 2 বিয়োগ করে 40, 40 কে 3 দিয়ে ভাগ করো, এক ভাগশেষ থাকে 6 দিয়ে ভাগ করলে 4 আর 7 দিয়ে ভাগ করলে 5। সেম থিওরি খাটিয়ে পরের অঙ্কটা করবো, ঠিক আছে? কত আছে? 18 21 আর 24, ঠিক আছে, 18 21 আর 24। কি করবো? প্রথমে লসাগু 3 6 7 8, 2 দিয়ে কাটলে 3 7 4, ঠিক আছে, 4 7 28, 28 গুণ 18, 7 28 18 গুণ কে মাইনাস কত হবে? এটার ডিফারেন্স কত? 11, দেখো 11, 7 থেকে 18 ডিফারেন্স 11, 10 থেকে ডিফারেন্স 11 আর 13 থেকে ডিফারেন্স 11, তাহলে 11 মাইনাস করলে এবারে যেটা হয় সেটা 23 দিয়ে ভাগ করে যাবে, ঠিক আছে। এটা ভাগ করার কথা হচ্ছে 25, প্লাসের 25, এটা করলে এবার মাইনাসের 25 ভাগ করলে এবার কোন কলম করে মাইনাসের 25 করলে এবার কথা হচ্ছে মাইনাসের 11 গুণ কে মাইনাসের 2, এটা মানে কি? এটাকে 23 ভাগে ভাগ করে দিলে মাইনাস 2 থাকে, কে মাইনাসের বাই 23 মাইনাসের 2 মানে কত? 21, কে মাইনাসের 11, সংখ্যাটা নির্ণয় করতে বলেছে বাই 23। 1 2 3 4 84 মাইনাসের 11 3 5 হচ্ছে না 6 126 মাইনাসের 11 কত? 5 1 1, তার মানে কে এর মান কত? 26 6, ঠিক আছে। তাহলে আসলে কত বেরোলো আমাদের? 28 গুণ 18 গুণ 6 মাইনাসের 11, ডিসাম কত? 3 3 6 7, এটা ডিসাম 3 3 6, এটাকে 8 6 2 8 16 21 3, 3 আসছে তো? 8 8 16 21 3, ঠিক আছে। 6 করো দেখি, এটা 9 মানে 0, ও 0 মাইনাসের 11, তুমি যদি 18 ধরি এটাকে তাহলে 7 আসবে, মানে এটা, ঠিক আছে। এটা তো পুরো না করে বোঝা যেত, যেহেতু কত যেখানে একটা ধরে নিতাম 36 ধরতাম, মানে 18 থেকে মাইনাসের 11 করো, কত আসছে? 7, যেহেতু 9 একটা গুণিতক ধরে নেবো, ঠিক আছে। 18 তুমি 63 ধরতে পারো, মাইনাস যদি 11 করো 2 5, তাহলে কত আসছে? 7, জিরসাম তাহলে 7, বুঝতে পারলে? নাহলে এটাকে তুমি গুণ করে করতে পারো, ঠিক আছে। নিজেরা করো, এটা উত্তরটা জানাবে, ঠিক আছে। সংখ্যার যোগফল এত এবং তাদের গসাগু এত, প্রদত্ত শর্ত পূর্ণকারী সংখ্যার জন্য নির্ণয় করো। যোগফল কত? 240, গসাগু এত। ধরি এ আর এর সাথে গসাগু কত? এক্স, মানে একটা সংখ্যা এ এক্স আর এটা কত? বি এক্স, যেখানে এ আর বি কো প্রাইম, ঠিক আছে। কো প্রাইম হলে পরে কি এদের গসাগু কত হবে? এক্স হবে, তাই তো? কি কো প্রাইম মানে কি? এত এত তো
গসাগু নির্ণয় করো এক্স, তাহলে এ আর বি, ঠিক আছে। তাহলে এ এক্স প্লাস এর বি এক্স এর মান কত বলা আছে 240, আর এক্স এর মান কত আছে 15, কত হবে 16 হবে, 16 দাও। এমন এমন জোড় নেব যেটাকে এ আর বি কো প্রাইম কিন্তু যোগ করলে 16 হয়, ঠিক আছে। 1 আর 15 নেওয়া যায়, হ্যাঁ কো প্রাইম। 1 আর 15, 2 আর 14 নেওয়া যাবে না, 14 হয়, 3 13 হয়, মানে যোগ করে তারপরে কো প্রাইম গুলো জোড়গুলো নেবো। 4 12, 5 11, 6 10, 7 9, 8 8। কো প্রাইম কোনগুলো আছে, এটা কি কো প্রাইম না, যেহেতু কমন ফ্যাক্টরটা যায় এর সাথে, তো কো প্রাইম না, এটা কো প্রাইম না, এটা কো প্রাইম না, তাহলে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তো উত্তর কটা হবে 4টে। ঠিক আছে, যখনই এরকম আসবে কো প্রাইমের কি করব, ধরো যোগফল দিয়ে আসলো 240, তাহলে আর ইয়ে কি কষার কত শর্টের কি এদের ভাগ করো, কত আসছে 16, আর এটা করে মানে কো প্রাইম কত কত হয় 1 আর 16, ঠিক আছে। এরকম জোর দেখবো, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর কত 3 আর 13, 4 5 আর 11, 6 7 আর 9, ঠিক আছে। শর্টকাট এইভাবে করতে হবে, ঠিক আছে। যোগফল এত এবং তাদের গসাগু কত এত, কি করবো 391/17 করলাম, 2 3 23, ঠিক আছে। কত সময় জন্য নিয়ে কর, তাহলে 1 আর 23 হচ্ছে, 1 আর 22, সরি 1 আর 22 হবে, 2 আর 21, 3 20, 4 19, 5 18, 6 17, 7 16, 8 15, 9 14, 10 13, 11 12, তারপর সব একই তো আসবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 17টা 11টা। দেখো এখানে কি বলেছে, যোগফল এত আর গসাগু কত এত, ভাগ করো 1 5 15, ঠিক আছে, 15। কিন্তু এখানে কথা বলছি সংখ্যা দুটি এত আর এত মধ্যে থাকে, তাহলে যদি আমি 1 নিই আর 14 নিই, এটা কি থাকলো, তাহলে এটা কত হচ্ছে 81 হয়ে যাচ্ছে, আর 81 গুণ 14, তাহলে কি 500 আর 700 মধ্যে রয়েছে, নেই নিশ্চয়ই। 500 700 মধ্যে কত থাকবে, 7 আর 8ই থাকবে, ঠিক আছে। দেখো 7 8 15 হয় তো, এটা মানে 15, 7 যোগ 8, ঠিক আছে। তাহলে 7 আর 8 থাকবে, তাহলে সংখ্যা দুটি কত কত হবে, 81 গুণ 7 আছে আর 81 গুণ 8 আছে। প্রথমে আমরা কি করেছিলাম, ax আর bx ধরে নিয়েছিলাম, যেহেতু মনে করে দেখো এই অঙ্কটাই এখানে a আর b কো প্রাইম, ঠিক আছে। এর কত হচ্ছে 7 7 567, আর 8 8 আর 64, দেখো 500 আর 700 মধ্যে রয়েছে। কি বলেছে, এর অনন্যক মানে 1/567 প্লাস এর 1/448 এর যোগফল কত, এর মানে কত 81 গুণ 7 গুণ 8 আসবে, যেহেতু এটা মানে কত 81 গুণ 7, আর এটা মানে 81 গুণ 8, তাহলে 81 কমন 7 8, তাহলে কত হলো, এটা থাকে এটাতে ভাগ করলে কত আসছে 8 করে থাকছে, তার মানে 8 প্লাস, আর এটাকে ভাগ করলে 7 করে থাকছে 7 প্লাস, তাহলে 15/81 গুণ 7 গুণ 8, ঠিক আছে। 3 কাটলে 5, 3 কাটলে 27, তার মানে 5/749 গুণ 5 45, 4 4 4 18 72, 8 দিয়ে গুণ করতে হবে, 8 9 72, 18 144 আর 5 7 44 আর 7 51, 1512, ঠিক আছে। এটা নিজেরা করবে, এটা গুলার সাথে নির্ণয় করা যা আছে এরপর সব সহজ সহজ অঙ্ক, 4/5, 4/5, 2/3 আর 5/7 এর লসাগু, লসাগু নির্ণয় করতে হয় লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু,
ঠিক আছে, যখন লসাগু বললে যেটা বলবো সেটা উপরটা করবো, আর গসাগু বললে উপরগুলোর গসাগু, নিচেগুলো লসাগু। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? 4×5 = 20, এটা কত? 1, তার মানে সঙ্গে কত? 20। বুঝতে পারলে? এটার গসাগু 12/5, 21/9, 9/4 আর 18/3 হবে। এটা টাইপিং মিস্টেক। ঠিক আছে, কত হবে? তাই তো, গসাগু মানে উপরগুলো গসাগু আর নিচেগুলো লসাগু। ঠিক আছে, লসাগু কত হবে? গসাগু এখান থেকে বোঝা যাচ্ছে 3, 5, 9, 4, 3, 3 দিয়ে উঠলে আর 3 গুণ 3 গুণ 5 গুণ 4, 4×5 = 20, 1/60। দুটি সংখ্যায় আগত অনুপাত আছে এবং তাদের লসাগু গসাগুর এর গুণফল কত? যোগফল কত? আমরা কি জানি, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাই তো, তাহলে একটা সংখ্যা যদি 6x ধরে, একটা হয়ে যায় 5x, এবং তাদের গুণফল কত? তোমার 6x গুণ 5x সমান এত, তোমার 30x² সমান 6, 7 আর 0, 0, 0 কেটে গেল, 2, 25। x² মান কত? 225, তাহলে x এর মান 15। ঠিক আছে, সংখ্যা দুটির যোগফল কত? কত হবে? 15 মানে কত? সংখ্যা দুটির যোগফল কত? 6x + 5x সমান 11x, আর x এর মান কত? 15, 165। 6টি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 3 ও 12, সংখ্যাগুলির গুণফল নির্ণয় করো। 6টি সংখ্যার, যদি n সংখ্যার গসাগু a লসাগু b হয়, তাহলে সংখ্যাগুলির গুণফল কত হবে? a⁻n−1 গুণ b। সেম এখানে কত বলে? 6টি, তাহলে 3n6−1 গুণ 12, 3^5 গুণ 12, আর 3^5 এর মান কত? স্কয়ার গুণ 12, এটা মানে 27 গুণ 9 গুণ 12, এটা মানে 243 গুণ 12, 3×12 36, 4×12 48, 12×2 24, 11, 9, 29, 16। গসাগু আর লসাগু, গসাগু নির্ণয় কি করতে হয়? যেগুলো কমন আছে, কি কি আছে? এ এর সর্বনিম্ন পাওয়ার কত আছে? 1, তাই তো, 1। বি এর সর্বনিম্ন পাওয়ার কত? b²। আর সি এর সর্বনিম্ন পাওয়ার কত? 5, 4, তো 4। আর লসাগু নির্ণয়, সবগুলো সবচেয়ে বড় পাওয়ার নেব। এর সবচেয়ে বড় পাওয়ার কত? 7। বি সবচেয়ে বড় পাওয়ার বি 5, আর সি সবচেয়ে বড় পাওয়ার কত? 6। ঠিক আছে, তাহলে আজকে সেশনে অবধি শেষ করলাম। আর যে যতগুলো আমি করাইনি, ঠিক আছে, যেগুলো করতে পারছি তোমাদের, কত কত আছে দেখি। এটা 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 তোমার 20টা নিজেরা করো। 20, 16, 11, 9, 7, এই কটা নিজেরা করো। ঠিক আছে, করে নিজেরা উত্তর জানাবে। ঠিক আছে, কমেন্টে নিজেরা উত্তর জানাবে। আজকের মতো এইটুকুই থাক।